গোবর দেখে আমি ওই গেটের সামনে কান্নাকাটি শুরু করলাম। শ্বশুরবাড়ি তো শ্বশুর গরু কোরবানি দিবে, আমি খাসি কোরবানি দিব। আগের রাতে গিয়ে আনন্দ নিয়ে আমরা দেখি যে কার কি এটাই তো একটা কোরবানিতে আনন্দ, তো এটাই। ভাই আমি জীবনে একবারই গিয়েছিলাম, আমি অনেক ছোট ছিলাম। তো আমি খুবই মানে আমরা বাচ্চারা তো এমনি পশু পাখি বেশি পছন্দ করে। তো গেলাম, কিন্তু গিয়ে গোবর দেখে আমি ওই গেটের সামনে কান্নাকাটি শুরু করলাম। পরে আমার বাবা কি করবে, পরে ওই যে বাবার সাথে যে বাবার অফিসের যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওনাকে দিয়ে আমাকে বাসায় পাঠাইতেছে, যে খুব জ্বালাচ্ছি, ওকে বাসায় নিয়ে যাও। তারপর থেকে আর কোনো দিন আমি আগ্রহ প্রকাশ করি নাই। আর এমনি তো ভাইয়া মানে মানে আমার কাছে আসলে আমার দুলাভাই থাকাতে আমার কখনো যেতে হয় নাই, বাট দুলাভাই না থাকলে তো আসলে অপশন ছিল না, যেতেই হইতো। সো ওইটা হইলে হয়তো বা যেত, যেহেতু অপশান আছে না যাওয়ার, সেই জন্য যাওয়া হয় না। কোরবানি দেখি, আমি সবসময় খাসি কোরবানি দিই। তো আম্মা গরু দেয় দেখে আমি খাসি দিতাম। সো এবার শ্বশুরবাড়ি তো শ্বশুর গরু কোরবানি দিবে, আমি খাসি কোরবানি দিব। আমার তো বাবা নাই, তো অনেক বছর ধরেই হচ্ছে আমার কোরবানির দায়িত্বটা আমার ছোটো দুলাভাই নেয়। উনি ওনার মতো করে কিনে নিয়ে আসে, আমাকে শুধু জানায় যে এই টাকাটা বিল আসছে। আর যেটা হয় যে আগের রাতে গিয়ে আনন্দ নিয়ে আমরা দেখি যে কার কি এটাই তো একটা কোরবানিতে আনন্দ, তো এটাই।